এখন যাচ্ছি আমি মলার বাড়ি। দেখা যাক আমার ক্লিপগুলো ফেরে কিনা। যদি ফিরলো তাহলে খুব ভালো হবে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ক্লিপগুলো না ফিরলো তাহলে যেইটুকু ক্লিপ আছে সেগুলো দিয়েই তোমাদেরকে ভিডিও আমি দেবো, তাও দেবো আমি। যেইটুকু আছে আমার কাছে সেটুকুতেই আমি ব্লগ করব, সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি, দেখা যাক কী হচ্ছে। আমি প্রচণ্ড টেনশনে আছি, কালকে রাতে থেকে ঠিক মতো না খেতে পেরেছি না ঘুমাতে পেরেছি ঠিক মতো। খুব টেনশনে আছে যে ফিরবে তো, কারণ শুধু গ্রামের ব্লগটা নয়, আমার অনেকগুলো মিনি ব্লগ আর কি উড়ে গেছে। মানে যেগুলো মানে কি বলবো, মানে খুব প্রিয় ছিল আমার মিনি ব্লগগুলো। ছাড়বো করে ছাড়া হচ্ছিলো না, একটা করে ছাড়ছিলামই আমি। তো কিচ্ছু নেই, দেখা যাক ফিরছে কিনা। আপাতত 4টা ফিরেছে, 4টা না 5টা ক্লিপ ফিরেছে। গ্রামের ক্লিপগুলো ফিরে না, সরি ভুল বলছি, 11খানা ক্লিপ ফিরে গেছে, ঠিক আছে। কিন্তু আর 12খানা ক্লিপ এখনও ফেরেনি। এখন দেখা যাক আজকে কি অবস্থা হচ্ছে আমার। ঠিক 2 দিন আগের মুহূর্ত, যেদিন মালদায় খুব বৃষ্টি পড়েছিল, আর সেদিন বিকালবেলা থেকে যেহেতু টোটালি ফ্রি ছিলাম, তাই একটু বেরিয়ে গেছিলাম বাইপাসের দিকে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে এই রেস্টুরেন্টটা চোখে পড়ে এবং ফার্স্ট টাইম ঢুকি এখানে। তো ভিতরে পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, শুধু আমরা ছিলাম। খারাপ লাগছে, আরও কিছু ক্লিপ ছিল যেগুলো আর পাচ্ছি না, যাই হোক বাদ দাও। তো ভিতরে একদম চিল এসি করা ছিল, আর সাথে চলছিল অরিজিৎ সিং আর আতিফ আসলামের গান। ব্যাস, আর কি চাই বলো। আর আগাগোড়ায় আমার চাউমিন খুব প্রিয় আর বিরিয়ানি খুব প্রিয়, তা আবার চিকু বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি। তো কিন্তু রেস্টুরেন্টটাতে প্রচুর দাম ছিল, যেগুলো অন্য রেস্টুরেন্টে কিন্তু আমি একটু কম রেঞ্জেই খেয়েছি। সত্যি কথা, মানে অনেস্ট রিভিউ দিলাম আমি। বাকি টেস্ট ফাটাফাটি ছিল, আমার তো দারুণ লেগেছে। আর ওখানে ভিডিওতে কথা বলিনি, কারণ পাশে গান চলছিল, কপিরাইট ক্লেম চলে আসতো। ঠিক পরের দিনই ছিল আমার ভিডিও শ্যুট, সকাল 9টায়। পুরো একদম প্রকৃতির মাঝে, কিন্তু গরম আছে। এই ওই যে চলে যাচ্ছে ফটোগ্রাফার ভাইরা, আর এখানে একজন বসে আছে। অবশেষে আমরা চলে আসি শান্তিপুর গ্রামে। এখানে আমার শ্যুট হওয়ার কথা, আর গ্রামটা দারুণ ছিল। প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর হয়, বাট এই গ্রামটা আমার একটু আলাদাই লেগেছে, কারণ প্রত্যেকটা বাড়ি ছিল মাটির বাড়ি, আর চারিদিকে দেখছিলাম মাটির উনুন, যেটা আমার খুবই ভালো লাগছিল। প্রচুর গরম পড়েছে, হালাত খারাপ। আর আমার তো একদম মেকআপ টেকআপ সব গলে যাচ্ছে, গলে যাচ্ছে। সবাইকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। হ্যাঁ, সাবস্ক্রাইবার। হ্যাঁ, কামিং সুন ভিডিও। হ্যাঁ, গানের চ্যানেলে আমার 2টো চ্যানেল আছে। লাইক শেয়ার, হ্যাঁ সবাই সাপোর্ট করো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে ক্যামেরা এখানে রাখা, কাজ এখনো শুরু হয়নি। হ্যাঁ, কাজ শুরু হবে। থাম্বনেলে লেখা আছে মালদার অবসান ঘটলো অপেক্ষার। মানে সেদিন মালদায় প্রচুর বৃষ্টি পড়েছিল, এবং সেদিন থেকে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম। নিহাতি আমার ক্লিপগুলো আর পাইনি খুঁজে, কিন্তু থাম্বনেলটা আগে রেডি হয়ে গেছিলো। তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে কতটা কষ্টে ওখানে দাঁড়িয়েছিলাম, আর একটু করে শ্যুট করছিলাম আর অনেকটা করে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ এই গরমে এতক্ষণ ধরে শ্যুট এক নাগাড়ে করাই যাচ্ছিল না, হাঁপিয়ে উঠছিলাম। তো এখন একটু লোকেশনটা চেঞ্জ করলাম। ওখানে এতটা গরম, রোদের তাপ, যে মানে পারছি না। যে ফটোগ্রাফার ভাই মাথা ঘুরছে, আমার অলরেডি বমি লাগতে শুরু করেছিল। স্বাভাবিক, এরকম গরমে প্রবলেম হবেই, কিন্তু গানটাই এমন যে আউটডোরেই শ্যুটটা করতে হতো, ইনডোরে হতো না, তাই জন্য। তো এখন একটু আমবাগানের ভিতরে আসলাম, দেখাচ্ছি তোমাকে এই লোকেশনটা, ওটারই সামনে আসলাম আর কি। তো দেখা যাক, খুব কষ্ট হচ্ছে গাইজ ভিডিও করতে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, আমার গানের চ্যানেলকেও দেখো। আমার গানের চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো তোমরা ডেসক্রিপশন যাও, চেক করো এবং গানের লিঙ্কটাকেও সার্চ করো। ওকে, চলো। ওটা সামনে থেকে একটু এগিয়ে এসে দেখো, এখানে একটু ছায়া, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য একটু শান্তি। আবার একটু শ্যুট হবে। এই যে দেখো, এখানে সবাই হয়েছে। আর ওই যে কাকুটা সব জায়গায় চেয়ার নিয়ে টেনে নিয়ে আসছে আমাদের সাথে, যেখানে যায় না কেন আসছে।
রেখে দেখে নাও, এখন গাছ ধরে ঝুলছে। কিরে বাঁদর, গরমে ঘুরছিস নাকি? হাওয়া যদি পাস একটু নাকি? দেখো সবারই হালাত খারাপ এখন। চলো। 2000 years later. দেখা যাচ্ছে না কিন্তু মালদার একটু ভিতরে গেলে গ্রামের সাইডে একটু দেখো আমগুলো একদম মাথার কাছে, মাছ ধরছে। আবার তুমি ধান্দা করছো নাকি মা? ওই তো মানে বাগানের মালিক বসেই আছে, ওই যে সাদা কাপড়ে, ওকেই বলবো দুটা নিয়ে তো যাবো। আম ধরে আছে। চারিদিকে এত যোগানদার বসেছিল, তারপরেও মা ঠিক দুটো আম পেরে নিয়ে চলে এসেছে। ভাবতে পারছো? আমরা তো পারবো না। আর তোমাদের সাথে আমি দুটো ছবি শেয়ারও করে দিলাম। আর দূরের ছবিটা দেখো, গ্রামের পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও, আমি পাগল হয়ে গেছিলাম। বান্ধবের মধ্যে, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো ব্লগের লিঙ্কটা অনেক অনেক করে, যেন তাদের কাছেও আমার ব্লগ পৌঁছায়, তারাও যেন দেখে। আর আমার একটা গানের চ্যানেল রয়েছে যেটার নাম শিল্পা সাউন্ড অফ সিম্ফনি। তো সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও, এবং মিনি ব্লগের ভিডিও যেগুলো করি, মিনি ব্লগ যেগুলো করি, সেখানেও আমার ডেসক্রিপশনে কিন্তু আমার গানের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা একবার যাও, গিয়ে চেক করো এবং আমার গানের চ্যানেলটাকেও দেখো, আমার গান শোনো। যদি আমার গান তোমাদের ভালো লাগে তাহলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কমেন্টসে জানিয়ে দিও কেমন লাগে আমার গান তোমাদের, আমার গলা কেমন লাগে, মানে আমার মানে গলার ভয়েসটা তোমাদের কেমন লাগছে, বা গান কেমন লাগছে, আমাদের কাজ কেমন লাগে, জানিয়ে দিও। আর পাশে থেকো। তো আজকে এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আমি এখন কথা দিতে পারছি না যে বড় ব্লগ আমি করব, মানে এখন যেহেতু ফোনের প্রবলেম চলছে আমার একটা, তো আমি মিনি ব্লগে সব কিছু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো টাটা, লাভ ইউ, লাভ ইউ অল।